মৌলানা আব্দুল মাসাব্বির রাঙ্গাহুরি হুজুরকে সংবর্ধিত অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি চকবাজার আলিম মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ হজরত মৌলানা আবু সালে আল মাহমুদ সাহেবকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য উপাধ্যক্ষ হজরত মৌলানা শাহেদ আহমদ সাহেবকে। আমি আসন পরিচয় করিয়ে দিচ্ছি তিলকসানপুর আলিম মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ হজরত মৌলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী সাহেবকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি বোয়ালজুর মাদ্রাসা সুনামধন্য সুপার হজরত মৌলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী সাহেবকে। তিলকসানপুর মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ জনাব আব্দুল জব্বার চৌধুরী। পরিচয় করিয়ে দিচ্ছি আমি আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের ওসমানীনগর উপজেলা আল ইসলাম সম্মানিত সেক্রেটারি জনাব আব্দুল মতিন গজনবী ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি বাংলাদেশ তালামিজে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সহসভাপতি বর্তমান গালিমপুর দাখিল মাদ্রাসার সুনামধন্য সুপার জনাব হুমায়ুন আহমদ লেখন ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের মাদারবাজার এফইউ হাফিজিয়া ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সম্মানিত সহসভাপতি জনাব মুফতি আব্দুর রহমান সাহেবকে আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মুসলিমাবাদ আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব কোহিনুর উদ্দিন চৌধুরী সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমরা পর্যায়ক্রমে আসন গ্রহণ করাবো। এ পর্যায়ে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র হাফিজ আতাউর রহমানকে। হাফিজ আতাউর রহমানকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও, মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে ও, মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে ও,
সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন প্যারা নবী মুস্তফা। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তফা। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সুদূর বাংলাদেশে বসি আমি কান্দিতেছি দিবানিশিও, সুদূর বাংলাদেশে বসি আমি কান্দিতেছি একা বসিও। দনে যদি হইতাম ধনী, দনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তফা। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। আসসালামু আলাইকুম। মারহাবা, আমরা প্রত্যেকে বলি মারহাবা। আমরা মোবারকবাদ জানাচ্ছি হাফিজা তাউর রহমানকে। সম্মানিত হাজিরিন, আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা সবার পরিচিতি তুলে ধরতে পারছি না সময় সংক্ষিপ্ত থাকার কারণে। এ পর্যায়ে আমি আহ্বান জানাবো, অনুরোধ করব আমাদের প্রাক্তন ছাত্র পরিষদের সম্মানিত সাংগঠনিক কাজী নুমান আহমদ সাহেব এবং আসম জাহাঙ্গীর ভাই সহ লাহিন আমাদের প্রধান অতিথি এবং সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবে। ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমাদের মৌলানা কাজী নুমান আহমদ সাহেব, জাহাঙ্গীর ভাই, লাহিন আহমদ এবং মংসাদ ভাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি এবং আমাদের সম্মানিত সংবর্ধিত অতিথি সভাপতি সাহেব সহ সবাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার একটি দৃশ্য, ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের সংবর্ধিত অতিথি এবং প্রধান অতিথি মহোদয় সহ সবাইকে। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য ইবতেদায়ী প্রধান, সারসপুর খুসকিপুর হাফিজিয়া দারুল কুরআন হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার শিরতাজ উস্তাদ হজরত মৌলানা সালেহ আহমদ সারসপুরি হুজুরকে অনুরোধ জানাচ্ছি স্বাগত বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। মৌলানা আব্দুল হামিদ সাহেবের ব্যবস্থাপনায় খতমে বুখারী শরীফের মাহফিলে আগত বৃহত্তর বালাগঞ্জের তথা উসমানীনগর থানার মুআজ্জাজ উলামা একরাম, শীর্ষস্থানীয় উলামা একরাম এবং আজকের সবার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আমার উস্তাদ আল্লামা মঞ্জুর আলী সাহেব, সামনে উপবিষ্ট সুধীবৃন্দ, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ শুকরিয়া আদায় করি। একবার পরে আলহামদুলিল্লাহ। আজকের এই দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর এক দৃশ্য। আমি ব্যক্তিগত নিজেকে গর্বিত মনে করছি যে আজকে উলামা একরামের সহবত আমরা কিছু সময় কাটাইতাম পারছি, তারা সান্নিধ্য তো আমরা উইতাম পারছি। বিশেষ করে আমরা বাজার মাদ্রাসা আজকে উলামা একরামের সান্নিধ্য লাভ করছে, এলাকাবাসী উলামা একরামের সান্নিধ্য লাভ করছে। আমরা বুখারী শরীফের খতমর ফয়েজ এবং বরকত আমরা লাভ করছি, আমরা শুকরিয়া আদায় করি। আবার ভাই আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকের সভা ফার্স্ট মিশালি একটা সভা আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ আলাইহির দীর্ঘদিনের সেক্রেটারি জনাব আলতাফুর রহমান সাহেব সবচেয়ে বেশি ফুলতলি সাহেবর সান্নিধ্য লাভ করছিল। আর আলতাফুর রহমান সাহেব সেক্রেটারি থাকার কারণে আমরা মাদার বাজার বারবার উন্নীত দৈন্য হয়েছে যে ফুলতলি সাহেবের ভাইতে আমরা আর কোনো অসুবিধা হইতো না। সাহেব আলতাফুর রহমান সাহেব সেক্রেটারি থাকার কারণে ফুলতলি সাহেবর তারিখ পাইতে আমরা কোনো অসুবিধা হইতো না।
বার্ষিক যত মাহফিল হয়েছে আমরা ফুলতলি সামনে সব মাহফিলও পাইছি আমরা আলতারি সাহেবের অবদানী কেন আসলে আমরা শুক্রিয়া আদায় করি এবং আলতাউর রহমান সাহেবরে আল্লাহ রবুল্লাহ আলমী যেন জান্নাতুল ফেরদাউসের আলা মুখান দান সকলকে আমিন। আরও এক সম্বর্ধনা আমরা অত এলাকার কৃতি সন্তান বৃহত্তর বালাগঞ্জ এবং উসমানাবাদ কৃতি সন্তান হজরত মৌলানা আব্দুল মুসাব্বির সাহেব বৃহত্তর বালাগঞ্জ দারুল কুরআন দারুল কিরাতর বিশেষ বড় খেদমত কারি সোসাইটির সাবেক সভাপতি আসলা আলহামদুলিল্লাহ আল্লাহর বন্দা আল্লাহ এই সৌভাগ্য দিছেন আলিম সমাজের মাঝ থাকি বিভিন্ন সময় বিদেশ ভ্রমণ করছেন আমরা রাঙ্গাবুড়ি হুজুর আসলে একজন পর্যটকের ভূমিকা হুজুরে রাখছেন আমরা সকলেরই ভাগ্য নাই অতএব আমরা সকলের পক্ষ থেকে হুজুরের শুক্রিয়া আদায় করি এবং আমরা তার দীর্ঘ হায়াত এবং ন্যাক হায়াত আমরা আল্লাহর দরবারও প্রার্থনা করি। তো আমি সর্বশেষ উলামা একরামের উপস্থিতিতে আমরা ওখান প্রার্থনা করি যে আমরা মাদ্রাসার ছাত্রর লাগি শিক্ষকর লাগি দোয়া কর্তা এলাকাবাসীর লাগি দোয়া কর্তা বিশেষ করে আমরা ফাজিল মাদ্রাসার মকবুলিয়তর লাগি দোয়া শেয়ার এবং উলামা একরামের যেন আল্লাহ রব্বুল আলমিনে দীর্ঘ হায়াত দান করেন এই দীর্ঘ ছায়া যেন আমরা মাথার উপরে আল্লাহ রব্বুল আলমিনে বহুদিন বাকি রাখেন। আমরা অনেক উলামা একরাম হলে আড়াইলিয়া গতকাল আমরা বৃহত্তর বালাগঞ্জের এক রত্ন আসলা খাজি আল্লামা রফিক আহমদ সাহেব বিদায় হয়ে গেছে কতদিন আগে আমরা মাদ্রাসার ফ্যান্সি হুজুর আল্লামা আব্দুর রব সাহেব আড়াই লিছি ও ব্রাহ্মণগ্রাম মাদ্রাসার ফ্যান্সি সাহেব আমরা আড়াই লিছি আমরা অনেক উলামায়ে গ্রাম আড়াই আমরা অভিভাবক আড়া হয়েছি আর আমি দোয়া করি আর আমরা সকল উলামায়ে গ্রামের হায়াত যেন আল্লাহ বৃদ্ধি করেন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোবারকবাদ জানাচ্ছি আমরা আমাদের সারস্বরী হুজুরকে। হুজুর হয়তো ভুলে গেছেন আমাদের অল্প কিছুদিন আগে হয়তো 2 মাস গত হয়েছে আমাদের মাদ্রাসার সম্মানিত সভাপতি মরহুম ইফতেখার হোসেন তাহির আলী মাস্টার আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমরা প্রধান অতিথি সহ সবার কাছে দোয়া চাই স্যারকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আগেই বলেছি আমাদের এলাকার অনেক মুরব্বিয়ান এসেছেন এবং বিভিন্ন মসজিদের ইমাম সাহেব মণ্ডলী এসেছেন, আমাদের মাদ্রাসার সিনিয়র শিক্ষকরা আছেন, সহকারী অধ্যাপক ইংরেজি স্যার বিশ্বনাথী হুজুর সহ সবাই আছেন। আমরা সবার পরিচয় তুলে ধরতে পারছি না, আবারও আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সহসভাপতি কালিমপুর দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার জনাব মৌলানা হুমায়ুন আহমদ লেখন সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। অধ্যক্ষ আয়োজিত বুখারী শরীফ পরবর্তী দোয়া মাহফিল এবং সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী মাদার বাজার ফয়েজুল উলুম ফাজিল মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল অধ্যক্ষ হজরত মৌলানা ডক্টর শহীদ আহমদ বুগদাদি সাহেব, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লক্ষ লক্ষ ছাত্রদের উস্তাদ, গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার মুহতারাম সহসভাপতি, ঐতিহ্যবাহী জালালপুর ফাজিল মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল অধ্যক্ষ হজরত মৌলানা জফরউদ্দিন মোহাম্মদ আব্দুল মুনঈম সাহেব, মঞ্চে আসীন আজকের সংবর্ধিত অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উসমানীনগর বালাগঞ্জের আলিম সমাজের অভিভাবক হজরত মৌলানা আব্দুল মুসাব্বির রাঙ্গাপুরি সাহেব, সময় সংকীর্ণ মঞ্চে উপস্থিত আসন গ্রহণ করেছেন বিশিষ্ট উলামায়ে কেরাম, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষকবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পত্র মাদ্রাসার শিক্ষার্থী বন্ধুগণ, সকলকে বক্তব্যের শুরুতে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, আসলে আমরা মঞ্জুরুল হুজুর উপস্থিত হয়েছেন, ওনার দোয়া নেওয়ার জন্য আমরা অপেক্ষায় আছি। আমি শুধু এটাই বলবো,
যে আজকে এই বুখারী শরীফের খতম হয়েছে আল্লামা ফুলতলি সাহেবকে রহমতুল্লাহ আলাহির দীর্ঘদিনের যিনি সেক্রেটারি দায়িত্ব পালন করেছেন, সফর সঙ্গী ছিলেন, খেদমত করেছেন, জনাব আলতাফুর রহমান সাহেবের ইসালে সওয়াব উপলক্ষে আজকের খতমে বুখারী শরীফ। আল্লাহ যেন এই খতমকে কবুল করেন। খতমের উসিলায় আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ওনার আওলাদ যারা আছেন প্রত্যেককেই উনি দিনী শিক্ষা দিয়েছেন, প্রবাসের জমিনে আছেন, আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, দীর্ঘ হায়াত দান করেন। আসলে এখানে আরও অনেক স্মৃতি আছে। এই মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুর রব তানাগাইয়া হুজুর ইন্তেকাল করেছেন। উনি খুব মহব্বত করতেন আমাকে। এই মাদ্রাসার দীর্ঘদিনের সভাপতি এবং কি অবসরপ্রাপ্ত শিক্ষকও জনাব তাইর আলী মাস্টার সাহেব, ওনার সাথে আমার বেশ সম্পর্ক ছিল। আমি যখন সিলেটে ছাত্র সংগঠন করেছি বারবার ওনার বাসায় আমি গিয়েছি, শঙ্করের দাওয়াত দিয়েছি, বিভিন্ন প্রোগ্রামের দাওয়াত দিয়েছি। উনি খুব মহব্বত করতেন, খুব ভালো মনের মানুষ ছিলেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আজকে তাকে এখানে সংবর্ধনা দেওয়া হচ্ছে। সুদূর আমেরিকা সফর করে এসেছেন। এখানে ছোট বড় সবাই একমত যে উনি একজন ভালো মানুষ। ইভেন উনি শুধু দিনী খেদমতের সাথে সম্পর্ক তাই নয়, এলাকার মানুষের সাথে বিচার আচার সহ এই এলাকার আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন কান্ডারি বললেই চলে। আল্লাহ ওনার নেক হায়াত দান করুন, সুস্থতার সহিত আমাদের মাতার ছায়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন দীর্ঘদিন দীর্ঘকাল আর বাকি রাখেন। সবাই আল্লাহুম্মা আমিন। আজকের এই অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় যিনি আছেন অত্র মাদ্রাসার এক্স স্টুডেন্ট ফ্রম ইউকের সভাপতি সেক্রেটারি গণমানুষের সংগঠন আঞ্জুমানে আল ইসলাম হাইট শাখার সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল হামিদ আল ফয়সল সাহেব, ওনার ব্যবস্থাপনায় আজকের এই অনুষ্ঠান। আমরা মাদার বাজার বছরে আন না হলেও 5-7টা খতমে বুখারী আমার জানা মতো ওনার ব্যবস্থাপনায় হয়। আল্লাহ যেন ওনার এই দিনী খেদমতকে কবুল করেন। লন্ডনের জমিনে পরিবার নিয়ে আছেন, আল্লাহ যেন সুস্থতার সহিত ওনাদের সকলকে নিয়ে যে ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন। আমরা সবাই আল্লাহুম্মা আমিন। আজকের এই অনুষ্ঠান আউয়াল থেকে আখের পর্যন্ত আমরা যারা অংশগ্রহণ করেছি, শরিক হয়েছি, মাইকের আওয়াজ যতদূর পৌঁছেছে, যারা শরিক হচ্ছেন সকলকে যেন আল্লাহ কবুল করেন। বিশেষত আজকের প্রধানমন্ত্রী হুজুরের কাছে আমরা দোয়া চাই। আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাইকে মোবারকবাদ জানাচ্ছি, অত্যন্ত সুন্দর আলোচনা পেশ করেছেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম ওসমানীনগর উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক করমশী দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার জনাব আব্দুল মতিন গজনবী ভাইকে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আসলে আজকের এই উলামায়ে কেরাম যারা উপস্থিত হয়েছেন সবার সম্মুখে আমাদের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা শুধু দোয়া নেওয়ার জন্য এসেছি। তবে একটি কথা বলি, আঞ্জুমানে আল ইসলাম হাইট শাখার জনাব আব্দুল হামিদ ফয়সল ভাইয়ের ব্যবস্থাপনায় উনি প্রতি বছর এরকম একটি সুন্দর ব্যবস্থাপনা আমাদের মধ্যে তুলে ধরেন, আর সেটাকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের মধ্যে আজকে যে অনুষ্ঠানগুলো রয়েছে, আজকে খতমে বুখারী এবং আমাদের ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির অত্যন্ত সুনামধন্য একজন সেক্রেটারি ছিলেন জনাব আলতাফুর রহমান, ওনার ইসালে সওয়াব মাহফিল এবং বিশেষ করে আমাদের সাবেক বালাগঞ্জ উসমানীনগরের কারি সোসাইটির সম্মানিত সভাপতি যিনি ছিলেন জনাব কারি আব্দুল মুসাব্বির রাঙ্গাপুরি হুজুর সাহেবের সম্বর্ধনা অনুষ্ঠান। তিনটি বিষয়কে একত্রিত করে অনেক কিছু বলার ছিল, কিন্তু উলামায়ে কেরাম এখানে উপস্থিত, এজন্য আর আমরা আলোচনা লম্বা করতে পারবো না। একটি কথা বলি, যদি মানুষকে গুণান্বিত করতে হয় তাহলে তার গুণের কারণে মানুষ গুণান্বিত হয়।
অবশ্যই যাকে আমরা সম্বর্ধনা দিচ্ছি এবং যাকে ধরে আজকের এই অনুষ্ঠানই বিদেশ থেকে যিনি এই বিষয়গুলোর খোঁজখবর এবং ছাত্রীদের মধ্যে বিভিন্ন এলাকার সামাজিক কাজকর্ম এগুলোর মধ্যে যিনি সবসময় জড়িত থাকেন, আমার আব্দুল হামিদ ফয়সল ভাই সহ যারা এটার সাথে জড়িত আছেন সবাইকে আমি মুবারকবাদ, ধন্যবাদ। আঞ্জুমানে আল ইসলাহ উসমানীনগর উপজেলা শাখার পক্ষ থেকে আবারও আপনাদেরকে মুবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত অনুভূতি এখানে প্রকাশ। আসসালামু আলাইকুম। মুবারকবাদ জানাচ্ছি ভাইকে। সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকের পরিচয় দিতে পারছি না বলে আবারও দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে আমাদের 7 নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব সিরাজ সাহেব উপস্থিত হয়েছেন, লতিপুর নিবাসী জনাব হেলাল ভাই উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক আমার শ্রদ্ধাভাজন উস্তাদ মিনা বেগম দাখিল মাদ্রাসার সহ সুপার জনাব আব্দুল ওয়াহিদ চৌধুরী হুজুর উপস্থিত হয়েছেন, ওনাদেরকে আমরা মোবারকবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আরও উপস্থিত হয়েছেন আমাদের আব্দুল বারী শহীদুন্নেসা একাডেমির ছাত্র এবং শিক্ষক মণ্ডলী, ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক আরবি হজরত মৌলানা শামসুল ইসলাম বিশ্বনাথী হুজুর। হজরত মৌলানা শামসুল ইসলাম বিশ্বনাথী হুজুরকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আলহামদুলিল্লাহ, আপনারা পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে আজকের এই মজমুয়া সম্পর্কে জেনেছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হিসেবে আছেন আমাদের মোহতারাম প্রিন্সিপাল হুজুর এবং আব্দুল হামিদ ভাইয়ের তত্ত্বাবধানে খতমে বুখারী অনুষ্ঠিত হচ্ছে। সাথে রাঙ্গাফির হুজুর বিদেশ থেকে এসেছেন, দোয়া হবে ওনার জন্য। আলতাফুর রহমান সাহেব কিবলার অন্যতম সেক্রেটারি ছিলেন, ওনার জন্য দোয়া হবে। তো আমার মুহাদ্দিস হুজুর যেখানে উপস্থিত, আমি আর কোনো কথা বলবো না। সবাইকে আজকের এই মাহফিলের মকবুলিয়ত সবার সাথে কামনা করে আমি আমার কথা এখানে শেষ করে যাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করবেন চকবাজার আলিম মাদ্রাসা সুনামধন্য অধ্যক্ষ হজরত মৌলানা আবু সালে আল মাহমুদ হুজুরকে অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত আকারে ওনার অনুভূতি প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুনু মা'আস সাদিকিন। আজকে মাদার বাজার ফাজিল মাদ্রাসার খতমে বুখারী শরীফ এবং সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির অন্যতম সেক্রেটারি আলতাফুর রহমান রহমতুল্লাহি আলাইহির ইসালে সোয়াব এবং অত্র এলাকার বিশিষ্ট আলিমে দিন, সমাজসেবক হযরত মাওলানা আব্দুল মুসাব্বির সাহেবের সম্বর্ধনা অনুষ্ঠান এবং আমাদের সিলেট বিভাগের উজ্জ্বল নক্ষত্র, হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র জালালপুর কামিল মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ জৌম আব্দুল মুনাইম মঞ্জুল আলী সাহেব আমাদের মধ্যে উপস্থিত এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান যুবক ভাইগণ এবং অত্র মাদ্রাসার অত্র এলাকার শিক্ষার্থী ছাত্রবৃন্দ,
আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীকারে আলমের দরবারে পাক আমরা শুকরিয়া আদায় করি। এই কারণে যেখানে পবিত্র বুখারী শরীফের খতম হয়েছে, এই খতম শরীফের দোয়া হবে। মঞ্জুর আলী হুজুর আমাদের মধ্যে উপস্থিত, তিনি দোয়া পরিচালনা করবেন। আমরা সবাই দোয়া প্রার্থী, আমাদের জন্য দোয়া করবেন এবং যাদেরকে আমরা উল্লেখ করেছি তাদের সম্পর্কে দোয়া হবে। আল্লাহ যেন আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়াকে কবুল করেন এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কবরকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। জুড়ে বলেন আমিন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা প্রিন্সিপাল হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি। আসলে সময় অত্যন্ত সংক্ষিপ্ত, তাই ওনারা বক্তব্য দিতে পারছেন না, তাদের মনের কথা প্রকাশ করতে পারছেন না। আমরা ওনাদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আমাদের সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করবেন আমাদের মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, জনাব সহকারী অধ্যাপক ইংরেজি জনাব ফখরুল ইসলাম সাহেব, আরবি প্রভাষক আব্দুর রহমান সাহেব এবং আমার শ্রদ্ধাভাজন উস্তাদ জনাব আব্দুল আজিজ দনফরি হুজুর। ওনাদের আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সংবর্ধিত অতিথিকে সংবর্ধিত অতিথির হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী। ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে হবাইতি তারা কইয়া দিও, তুমি তারা হবাইতেই তুলবানে, হবাই দিয়ে দিলেই ছবি তোলা। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে ক্রেস্ট প্রদান করা হবে মাদার বাজার এফইউ হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে। ক্রেস্ট প্রদান করবেন অত্র পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক হাফিজ আজিজুর রহমান ফয়সল সাহেব এবং সম্মানিত সহসভাপতি মৌলানা কাজী মঞ্জুর সাহেব। মৌলানা কাজী মঞ্জুর সাহেবকে অনুরোধ জানাচ্ছি ফয়সল ভাইয়ের সাথে গিয়ে ক্রেস্ট প্রদান করার জন্য। ক্রেস্ট গ্রহণ করছেন বাংলাদেশ ছাত্র পরিষদের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমার শিরোতাদ উস্তাদ হজরত মৌলানা আব্দুল মাসাব্বির রাঙ্গাহুরি হুজুর। এ পর্যায়ে ক্রেস্ট প্রদান করা হবে মাদার বাজার এফইউ হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এক্স স্টুডেন্ট ফোরাম ইউকে এর পক্ষ থেকে। ক্রেস্ট তুলে দিচ্ছেন 7 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব জনাব সিরাজ মিয়া এবং আজি হেলাল মিয়া সাহেব। ওনারা ক্রেস্ট তুলে দিচ্ছেন এক্স স্টুডেন্ট ফোরাম ইউকে এর পক্ষ থেকে। আঞ্জমানে আল ইসলাম আঞ্জমানে তালামিজে ইসলামিয়া উসমানপুর শাখার পক্ষ থেকে ক্রেস্ট সাধারণ সম্পাদক রায়হান আহমদ সহ আমি ক্রেস্ট তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আঞ্জমানে আল ইসলাম ওসমানীনগর ওসমানপুর উপজেলা ওসমানপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে নেতৃবৃন্দ ক্রেস্ট তুলে দিচ্ছেন। আমাদের প্রিন্সিপাল হুজুরকে অনুরোধ জানাচ্ছি তাদের সাথে ক্যামেরাবন্দি হওয়ার জন্য। জাহাঙ্গীর ভাই, এ পর্যায়ে আজকের সম্মানিত সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করবেন মাদারবাজার ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব মৌলানা খলকুজ্জামানের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে আজকের সম্মানিত সংবর্ধিত অতিথি জনাব মৌলানা আব্দুল মুসাব্বির রাঙ্গাপুরি সাহেবকে। আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি, আমাদের সম্বর্ধনা স্মারক প্রদান করা শেষ হলো। এ পর্যায়ে সংবর্ধিত অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য আমরা অনুরোধ করছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী বালাগঞ্জ উসমানীনগরের আলিম সমাজের গর্ব, আমাদের শিরোতাজ উস্তাদ মাদারবাজার ফয়জুল উলুম হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল
হজরত মৌলানা আব্দুল মুসাব্বির সাহেব রাঙ্গাপুরি হুজুর। সংবর্ধিত অতিথির বক্তব্য নিয়ে আসছেন হজরত মৌলানা আব্দুল মুসাব্বির সাহেব রাঙ্গাপুরি হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবিহি মুখবিরান ওয়া আমিরা। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। আলহামদুলিল্লাহ, আজকে বুখারী শরীফের মাদার বাজার ফাজিল হাফিজিয়া ডিগ্রি মাদ্রাসায় বুখারী শরীফের খতম উপলক্ষে এই বালাগঞ্জ উসমানীনগর দক্ষিণ সুরমার উলামায়ে কেরাম এখানে উপস্থিত। বিশেষ করে আজকের এই মহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার প্রিন্সিপাল জনাব হজরত মৌলানা ডক্টর শহীদ আহমদ বুগদাদি সাহেব এবং প্রধান অতিথি আমাদের এই দক্ষিণ সুরমা তথা এই কয়েক সিলেট জেলার মধ্যে সবচেয়ে বড় আলিম বলা যায় হজরত মৌলানা আব্দুল মোনাইন মঞ্জাল আলী সাহেব অধ্যক্ষ সলালপুর মাদ্রাসা, আরও অনেক কিছু আছে, আমি লম্বা করতে চাই না। মোহতরম হাজিরের গাম, আজকে তিনটা জিনিস এখানে উপস্থিত। একটা বুখারী শরীফের খতম। বুখারী শরীফের খতম যেটা, এটা মৌলানা আব্দুল হামিদ সাহেব লন্ডন হাইট মসজিদের ইমাম, উনি এই মাদ্রাসার ছাত্র। আজ কয়েক বছর ধরে উনি বুখারী শরীফের খতম পড়ান বরকতের জন্য। তো উনি একজন মহিলা উনি বুখারী শরীফের খতম পড়ান। উনি কিন্তু এর ভিতরে আরও ওনারও কিছু আর্থিক সহযোগিতা থাকে। উদ্দেশ্য, আপনারা যারা খতম পড়েন কয়েক বছর ধরে এই মাদার বাজার মাদ্রাসায় এসে, আপনারা শুনলে খুশি হবেন, এই মহিলা জয়টা নিয়ত করেছেন। প্রত্যেকটি খতমের পরে আমরা রেজাল্ট পাইছি যে উনি ওনার নিয়ত কবুল হয়েছে এবং দোয়া কবুল হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তাই আজকে আমরা নূর উনালা নূর, আমাদের সামনে যে আমাদের বড় সাহেবজাদার জামাতা, উনার আব্বা এই মাদার বাজারে তফসির করতেন। মরহুম মফুর আলহাজ আব্দুল মুকিত মঞ্জুল আলী সাহেব রহমতুল্লাহ আলহি, উনার আব্বা, আমি এইখানে ছাত্র ছিলাম এই হাফিজিকুটাতে, উনি তফসির করতেন। উনার সাহেবজাদায় আজকে আমাদের সামনে এসেছেন। এরপরে অনেক বরকত, উনি আমাদের দোয়া দিয়ে যাবেন। এই মহিলার জন্য আপনারা দোয়া করবেন, যে মহিলা প্রতি বছর খতমে বুখারী পড়ান এবং ওনার নিয়ত কবুল হয়, আলহামদুলিল্লাহ। এরপরে উনিও সহযোগিতা, উনি বলছেন আব্দুল হামিদ সাহেব ওনার মাতা পিতা নাই, তাদের জন্য দোয়া করব। সবার জন্য আমরা নবগ্রাম, বিশেষ করে বিশ্ব মুসলমানের জন্য দোয়া করব। দ্বিতীয় হচ্ছে মৌলানা আলতাফুর রহমান কারি সাহেবের ইসালে সব হঠাৎ করে মানে এই সময় হয়, উনি আমার উস্তাদ। আমি যখন ফুলতলিতে যাই, একেবারে ছোটো 7 বছরের, বড় সাহেব কিবলার চিরা ভিজিয়ে দিতাম। উনি বিয়া করেন নাই, ওনার ঘরে কাপড় চোপড় ধুয়ে দিতাম। তখন এই বড় পুকুর 2 নম্বর পুকুর হয় নাই। এই মুহূর্তে আমি ওনার ঘরে থাকতাম। উনি যে হটিক আছে, সামনের হটিকেই নিচে থাকতাম। উনি অনেক মহব্বত করতেন। আমি দারুল কেরাত ওনার কাছে পড়ছি, উনি আমার উস্তাদ এই মুআজ্জম। অতএব উনি সম্বন্ধে আপনারা অনেক শুনেছেন। তান সাহেবজাদারা লন্ডনে থাকেন, তাই তারা এই সুযোগে মঞ্জুল আলী হুজুর আসবেন বলে, আপনারা উপস্থিত থাকবেন বলে এই সুযোগে এই দোয়ার জন্য দরখাস্ত করেছেন। আমরা দোয়া করি যেন ফুলতলি সাহেব কিবলার রুর সাথে আলতাফুর রহমান লতিফি রহমতুল্লাহির রু যেন মিলে যায়। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং ওনার আত্মীয় স্বজন, ওনার মাতা পিতাকে যেন আল্লাহ মাফ করে দেন। এই দুইটা। 3 নম্বর হইল আমাকে সম্বর্ধনা দিতেছেন আপনারা। মোহতরম হাজিরিনে কেরাম, আমি কোনো দিন, আপনারা জানেন এই মাদ্রাসার ছাত্র, আমি এই মাদ্রাসার ছাত্র থেকে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হয়েছিলাম, এখন রিটায়ার্ডে আছি। কোনো দিন আমি কোনো সম্বর্ধনা নেই না। আমি লন্ডন মেরেছি, সৌদি আরব মেরেছি, আজ USA আমেরিকা মেরেছি। আমেরিকা বড় দেশ, এই জন্য মনে হয় আজকে সম্বর্ধনা। আমি লজ্জিত
এলাকার মানুষ আমাকে মহব্বত করে, এটাই আমার যথেষ্ট। এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সহ সবাই আমাকে মহব্বত করে, এরিয়ার এই উসমানীনগর বালাগঞ্জের ওলামায়ে কেরাম আমাকে মহব্বত করে, এটাই আমি যথেষ্ট। আমাকে লজ্জা দিয়েছেন আপনারা সব সম্বর্ধনা দিয়ে, তবুও আমি সম্বর্ধনা তো সাধারণত দেন কিছু টাকা পাওয়ার জন্য বা কিছু করার জন্য। আমি তো এত বড় ধনীও নাই যে এরকম করবো। তো একটি সুসংবাদ শোনাবো, এই বিল্ডিংটা কিন্তু আমার প্রিন্সিপাল সহ আমরা তাইদ মিয়া চান্দরগাঁও রুনার অনেক পয়সা খরচ করে এই 4টার একটা বিল্ডিং এনেছি। আপনারা শুনলে খুশি হবেন, অনেক খরচ হয়েছে। আজকে এই বিল্ডিংয়ে কাজ চলতেছে। 2 নম্বর, আজকে আমাদের সভাপতি হযরত জনাব তাহির আলী মাশরাফ নাই, উনি আমার বজম একজন লোক ছিলেন, উনি মুরব্বী ছিলেন, সেই জন্য উনার তত্ত্বাবধানে এই মাদ্রাসা অনেক উন্নত হয়েছে। এই মাদ্রাসা ফুলতলি সাহেব কিবলা মহদ্দিস সাহেবের দোয়া। উনি যখন এই মাদ্রাসাতে লিয়ান দিয়েছিলেন 5,000 টাকা মাত্র কেস ছিল। ফুলতলি সাহেব কিবলা ইয়ান দেওয়ার পরে এইখানে 250 হাত বিল্ডিং হয়েছে, এখন 4 তলা হচ্ছে। 4 বছর আমরা টাকার জন্য আগাইতে পারি নাই, কিন্তু শেষ পর্যন্ত আমি কমিটির জনাব আব্দুল কাদের চেয়ারম্যান সাহেব তাইরি মাস্টার সাহেবকে বললাম, আপনি টাউনে চলে গেছেন, উনি গ্রামে, এই 5,000 টাকা দিয়ে আমি বিল্ডিং শুরু করতেছি, আপনারা দোয়া করিয়েন। তখন উনি বলছিলেন আপনি দেউলিয়া হয়ে যাবেন। কথাটা এই জন্য বলছি, আজকে শেষ পর্যন্ত কাজ হইল, 250 হাত বিল্ডিং হইল। আমি কিন্তু 8 লক্ষ টাকা ঋণ হয়ে গেলাম। অডিট হওয়ার পরে 8 লক্ষ টাকা ঋণ হয়ে গেল আমার। শেষ পর্যন্ত লন্ডনে চলে গেলাম, ঋণ মারলাম। তাইদের মাস্টার সাহেব আমাকে 1 লক্ষ টাকা দিয়েছেন, আজকে উনি নাই। উনি আমারে বলছিলেন, মৌলানা রাঙ্গাপুরি আপনি এই টাকাগুলো পাবেন না, ছাড়িয়ে দেন আল্লাহ আসতে। এখনও আমার কাছে কাগজ এবং সব কিছু আছে। আমি আপনাদের কাছে আজকে তাহির আলী মাস্টার সাহেব নাই, যদিও উনি আমার উস্তাদ নয়, কিন্তু ওনাকে আমি সম্মান করি। উনি আমাদের মাদ্রাসার পাশে ঘুমন্ত আছেন। আমি কানে তিনিকে সাক্ষী রাখে, আপনাদেরকে সাক্ষী রাখে বলতে চাই, আমি 8 লক্ষ টাকা এই মাদ্রাসাতে আমি অডিট করে আমি মাদ্রাসায় পাই, কিন্তু উনি আমাকে 1 লক্ষ টাকা দিয়েছেন। আমি আপনাদের সম্মুখে আজকে আমার প্রধান অতিথির সম্মুখে আমি এই কাগজগুলো আজকে ছিঁড়ে ফেলবো। আমি এই মাদ্রাসাকে আল্লাহর ওয়াস্তে সদকায়ে জারিয়া নবগ্রামের মুরব্বীদের নামে মাগফিরাত কামনায় আমি দান করে দিলাম। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। আর কোনোদিন আমার কোনো উত্তরসূরি কেউ এই টাকা খুঁজবে না। আমাকে আল্লাহ অনেক যথেষ্ট দিয়েছে, আপনারা দোয়া করেছেন। আমি যদি টাকা মানে আটকে রাখতে পারতাম তাহলে অনেক কিছু হতো। তবে এই মাদ্রাসার জন্য আমি রক্ত দিয়েছি, বালি দিয়েছি। আমার একটি নাম এই মাদ্রাসা 250 বিল্ডিংয়ের মধ্যে নাই। আমি প্রত্যেকটি কুটা ভিক্ষা করে, আর হাজি আফরোজ মিয়ার মাধ্যমে লন্ডন থেকে আজিজ মিয়া সাহেব এরা টাকা দিয়েছেন, কিন্তু আমি গ্রামে গ্রামে আটিয়ে এই নবগ্রামের বাইরেও গিয়ে প্রত্যেকটা নেম প্লেট করেছি। একটা বিল্ডিং করেছি আমি বুগদাদি হুজুরের প্রিন্সিপালের দোকান থেকে, ডেকাপুর থেকে আমি মাল নিয়ে এসেছি নৌকায়। সেই জন্য আমি আমার আমানত এই নবগ্রামের দুয়ার বসল হিসাবে রেখে গেলাম। আমি কোনোদিন আমার একটি নাম নেম প্লেটে ব্যবহার করি নাই, আজ পর্যন্ত করি না। আজকে আপনারা সম্বর্ধনা দিতেছেন, এটা আমাকে লজ্জা দিয়েছেন, তবুও যখন আপনারা করছেন আপনাদেরকে ধন্যবাদ। আমি কথা আর বলতে পারতেছি না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার বলতেছি, এই 7-8 লক্ষ টাকা আমি সদকা হিসেবে দান করলাম। আমার উত্তরসূরি কেউ আর কোনোদিন এই দাবি করবে না। এই মাদ্রাসা আমার, আপনার, আর সবাইকে আমি দান করে দিলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সবের মাগফিরাত মঈনপুরি হুজুর, হাবিব চাঁদ হুজুর, চান্দরগাঁর হুজুর, তানগাইয়া হুজুর, ঈদগার হুজুর, ঐদ্যবদী তাহির মাস্টার সাহেব, সবার মাগফিরাত কামনায় আমি সব দান করে দিলাম। ওয়া আখিরি। আর প্রধানকারী হুজুর চান্দরগাঁও, উনিও আমার দিক থেকে চলে গেছেন। আমি আজকে হুজুরকে দোয়া করব। আমাদের প্রিন্সিপাল হুজুর জল্লালপুরি হুজুর এসেছেন, আমি দোয়া করব যে আল্লাহ যে আমাদের এই নবগ্রামের এই মাদ্রাসাতে লন্ডন আমেরিকাতে যত মানুষের সাহায্য সহযোগিতারা বাড়িয়ে দিয়েছে, সবাইকে যেন যারা নাই এদের জন্য হুজুর দোয়া করবেন। আপনার আব্বা এখানে কাঁদে কেঁদে দোয়া করছেন, এই স্টেজে এইখানে বসে উনি কাঁদতেন বেশি, কাঁদিয়ে দোয়া করেছেন মাদ্রাসার জন্য। আজকে আপনি উনার
সাহেবজাদা এসেছেন, আমরা দৈন্য আপনাকে সম্মান দিতে পারবো না। আল্লাহ আমাকে দুনিয়া আখিরাতের বাদশা বানাক। এবং বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীর পরীক্ষা চলতেছে, সবার জন্য দোয়া করবেন, বিদেশিদের জন্য দোয়া করবেন। লন্ডন আমেরিকা অনেক মানুষ আমি দেখে এসেছি, এরা কাঁদতেছে, অনেক ঋণ, অনেক সমস্যা, এদের জন্য দোয়া করবেন। আমরা মনে করি লন্ডন আমেরিকা গেলে মনে হয় বেহেশতে গেছে, না না, মানুষ জাহান্নামের মধ্যে আছে। কোনো মানুষ এত কষ্ট করে দেশে বলে না, কিন্তু কাঁদতেছে, অনেক অসুবিধা আছে। কেউ ফ্যামিলি নিয়ে অসুবিধা, কেউ বাচ্চাকে নিয়ে অসুবিধা, বিভিন্ন অসুবিধায়। আমরা তাদের জন্য দোয়া করবো যেন আল্লাহ তাদেরকে ভালো করে এবং সুখী করে দেয়। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি অনেক সময় নিয়ে গেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের কাছ থেকে অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনলাম এবং অজানা কিছু তথ্য শুনলাম। আমরা আসলে হুজুরের কাছে দুঃখ প্রকাশ করছি মাদার বাজার মাদ্রাসার পক্ষ থেকে, আমাদের প্রিন্সিপাল হুজুর মহোদয়ের পক্ষ থেকে, যে হুজুরকে যেভাবে মূল্যায়ন করার কথা ছিল আমাদের গুণীজন সেভাবে আমরা মূল্যায়ন করতে পারি নাই। এর জন্য হুজুরের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মানিত হাজিরিন, একটি ক্রেস্ট বাকি রয়ে গেছিল। আমাদের দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের পক্ষ থেকে আমাদের বর্তমান দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের প্রদানকারী ও নাজিম এবং আজকে সংবর্ধিত অতিথি আলহাজ হজরত মৌলানা আব্দুল মোসাব্বির রাঙ্গাহুরি হুজুরকে ক্রেস্ট প্রদান করবেন। নবগ্রাম ইসলামিক কিন্ডার গার্ডেনের সম্মানিত প্রধান শিক্ষক আলী আহমদ ভাই এবং আমাদের অত্র প্রতিষ্ঠানের কারি আলমগীর হোসেন এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক সবুজ মিয়া সহ আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি হুজুরকে ক্রেস্টটি তুলে দেওয়ার জন্য। আমাদের রাঙ্গাহুরি হুজুর আমাদের সবার প্রিয়, এই এলাকার মাটি ও মানুষের সাথে যিনি মিশে আছেন, এই এলাকার সবাই ওনাকে এক নামে এক গুণে শ্রদ্ধা করে। আমাদের মাঝে উনি যেন চিরকাল এই মর্যাদা নিয়ে থাকেন, এটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। হুজুরও আমাদের জন্য দোয়া করবেন, আমাদের যেন ভবিষ্যৎ উজ্জ্বল হয়। সম্মানিত হাজিরিন, আমরা এতক্ষণ বক্তব্য শোনার জন্য অপেক্ষিত ছিলাম। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, মাহফিলের মধ্যমণি, জালালপুর জালালিয়া ফাজিল মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ, আমাদের বড় সাহেব কিবলার জামাতা, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, সম্মানিত আজকের মাহফিলের প্রধান অতিথি হজরত মৌলানা জাফর উদ্দিন মোহাম্মদ আব্দুল মোনাইম মঞ্জলা আলী হুজুর, হুজুরকে নসিহত রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ছাড়াই যায় আবার তুলিয়ে দিল। ও ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت
ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا نفسي لا تقنطي من يا نفسي لا تقنطي من زلة عظمت إن الكبائر في الغفران كاللمم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ঐতিহ্যবাহী মাদার বাজার ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসার উদ্যোগে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির অন্যতম খাদেম, দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর ওলির সোহবতে যিনি সময় পার করেছেন, জনাব মরহুম মগফুর আলতাফুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ, তার ইসালে সওয়াব, এবং এই প্রতিষ্ঠানের একনিষ্ঠ খাদেম, এক সময় এই প্রতিষ্ঠানের প্রিন্সিপালের দায়িত্ব যিনি পালন করেছেন, অত্র অঞ্চলের সর্বশ্রেণীর মানুষের আত্মার আত্মীয় প্রিয়জন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা আব্দুল মুসাব্বির রাঙ্গাপুরী হুজুরের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাদার বাজার ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ, বিশিষ্ট গবেষক, আলিমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা ডক্টর
শহীদ আহমদ বুগদাদি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সংবর্ধিত অতিথি জনাব রাঙ্গাপুরী সাহেব, উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মণ্ডলী, সুপারবৃন্দ, মুহাদ্দিসিন, মুদাররিসিন, অত্র প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী, এই এলাকার দিন দরদি মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুরা এবং আজকের খতমে বুখারী শরীফ উপলক্ষে উপস্থিত ওলামায়ে কেরাম। আলোচনা অনেক হয়েছে কোন উপলক্ষে কোন বিষয়কে কেন্দ্র করে আজকের এই সমাবেশ, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। আমি আর আলোচনা সেই দিকে নিতে চাই না, তবে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই মাদার বাজার ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষকে এবং এই আজকের এই সমাবেশের উদ্যোক্তা যারা, তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মেহনত যেন কবুল করেন, সবাই বলি আমিন। হাজিরিন, আমাদের জীবন বড় সংক্ষিপ্ত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা নিয়ে চিন্তা করে গেছেন যে আমার উম্মতের জীবন বড় সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত জীবনের মধ্যে সে কতটুকু ইবাদত বন্দেগী করতে পারবে আর কতটুকু সওয়াব কামাই করতে পারবে, চিন্তা করে গেছেন আমাদের নবী। আমাদের নবীজির ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এমন কিছু সুযোগ দিয়েছেন, যেই সুযোগের সদ্ব্যবহার যদি আমরা করতে পারি তাহলে সংক্ষিপ্ত জীবনের মধ্যেও অনেক বেশি সওয়াব কামাই করার সুযোগ আমরা পাইতে পারি। উম্মতে মুহাম্মদী জীবন সংক্ষিপ্ত, কিন্তু সওয়াবের পরিমাণ বেশি নিয়ে হাসরের ময়দানে ওঠার মতো সেই সুযোগ আল্লাহ পাক তার হাবিবের ওসিলায় হাবিবের উম্মতকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই সুযোগগুলো যদি আমরা কাজে লাগাইতে পারি, হাজিরিন, বেশি সওয়াব কামাই করার যতগুলো সুযোগ আছে এর মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, আমরা একসময় পৃথিবীতে থাকবো না, এই দুনিয়াতে থাকবো না, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরেও যেই বিষয়গুলোর থেকে আমাদের আমলনামায় সওয়াব যোগ হইতে থাকবে, এই বিষয়ের একটা হলো সদকায়ে জারিয়া। এই প্রতিষ্ঠানের যিনি দক্ষতার সাথে শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন, সভাপতির দায়িত্ব পালন করেছেন, আমরা শুনেছি জনাব মাস্টার তাহির আলী সাহেবের কথা, দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু এই প্রতিষ্ঠানের জন্য তার যত ত্যাগ আছে, এই প্রতিষ্ঠানের ইট বালিকোনার সাথে ওনার সম্পর্ক আছে। এই প্রতিষ্ঠানের এই খেদমতের সওয়াবটা কিন্তু তিনি পাইতে থাকবেন ইনশাআল্লাহ। এই ধরনের জনাব মাস্টার তাহির আলী সাহেবের মতো এই এলাকার অসংখ্য মানুষ, সময়ের স্বল্পতার কারণে হয়তো অনেকের কথাই আমরা শুনতে পারি নাই। আপনাদের জানা আছে, এলাকার মুরব্বিয়ান যারা আছেন তাদের তো জানা আছে, যুবক যারা হয়তো গল্প শুনেছেন, এ মাদ্রাসার পিছনে যাদের ত্যাগ আছে, তিতিক্ষা আছে, শ্রম আছে, যারা এই কাজগুলো করে গিয়েছেন, সামান্য শ্রম বা সামান্য আর্থিক সহযোগিতা দিয়ে আজকে কবরের বাসিন্দা হয়ে গেছেন, তারা কিন্তু এই এমন একটা কাজ করে গিয়েছেন যে কবরে যাওয়ার পরেও যেই কাজের সওয়াবটা তাদের আমলনামার মধ্যে যোগ হচ্ছে। আমরাও তাদের এই খেদমতের ইতিহাস জেনে উদ্বুদ্ধ হব, আমরাও যেন প্রতিষ্ঠানের জন্য কিছু করে যেতে পারি, প্রতিষ্ঠানের খেদমতে নিজের সাধ্য অনুযায়ী নিজেকে যেন আমরা সংশ্লিষ্ট করতে পারি। আল্লাহ পাক এই সুমতি, এই সুযোগ, এই তৌফিক আমাদের সকলকে যেন দান করেন, সবাই বলে আমিন। হাজিরিন,
মরহুম আলতাফুর রহমান সাহেব, আমি ছোটোবেলা থেকে ওনাকে দেখেছি, অনেক বেশি আদর করতেন, মহব্বত করতেন। আমি ছোট ছিলাম, আমার কয়েদও খুব ছোট ছিল, বয়স ছিল ছোট, আবার কয়েদও ছিল ছোট, আমাকে খুব বেশি মহব্বত করতেন। তা আল্লাহর ওলির সোহবতে দীর্ঘদিন পর্যন্ত তিনি অতিবাহিত করেছেন এবং আমার জানা মতো যে খুলুসিয়তের সাথে তিনি আল্লাহর ওলির খেদমত করে গিয়েছেন। তার খেদমতের মধ্যে দুনিয়ার কোনো চাওয়া পাওয়া ছিল না। আমাদের মনে পড়ে সাইয়্যিদুনা হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করে গিয়েছেন একটানা 10 বছর। একটানা 10 বছর একান্ত খাদিম হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। বিনিময়ে একটি টাকাও তিনি জীবনে কোনোদিন দাবি করেন নাই। দুনিয়ার কোনো চাওয়া কোনো পাওয়া তার মধ্যে ছিল না। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সমস্ত রেওয়ায়াত, যেই বর্ণনা, সেই বর্ণনা থেকে যেটুকু বোঝা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে পারাটা, খেদমত করা, এটাই ছিল তার জীবনের বড় বেশি পাওয়া। তো হাজরিন, জনাব আলতাফুর রহমান লতিফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমি আসলে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার সাথে তুলনা করতেছি না, কিন্তু যে খেদমতের যে বৈশিষ্ট্য, যেটা সেই বৈশিষ্ট্যটা এখানে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। যে তিনি সাহেব কিবলার খেদমত করতেন অকৃত্রিমভাবে, দুনিয়ার কোনো স্বার্থের বিনিময়ে নয়, আন্তরিকভাবে মহব্বত করতেন আল্লাহর ওলি। এমনিতেই যে কোনো মানুষ আল্লাহর ওলির সোহবতে কিছুক্ষণ থাকলে তার কত ফজিলত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাজ সদ সালে তাআত বেরিয়া। আল্লাহওয়ালা হক্কানি মানুষ যারা, তাদের খেদমতে, তাদের সোহবতে একটা মুহূর্ত থাকলে রিয়াবিহীন আমল কতদিনের আমলের সমান, এর চাইতে বেশি সওয়াব কামাই হয়ে যায়। হাজিরিন, তো আলতাফুর রহমান লতিফি সাহেব, আমাদের বিশ্বাস তিনি আল্লাহর ওলির এই খেদমতের কারণে আল্লাহ পাক তাকে মহব্বত করবেন। আমাদের এই বিশ্বাসটা যেন আল্লাহ পাক কবুল করেন, সবাই বলে আমিন। তার পরবর্তী জেনারেশন যাদেরকে দুনিয়াতে রেখে গিয়েছেন, বাবার মতো খুলুসিয়ত আল্লাহ পাক তাদের সকলকে দান করুন এবং শান্তি আর ইজ্জতের জিন্দেগি নসিব করুন, সবাই বলে আমিন। জনাব রাঙ্গাপুরি হুজুর, এই যে বুদ্ধিমান মানুষ যারা, বুদ্ধিমান মানুষ সময় মতো তাদের আসল কাজটা তারা করতে পারেন, সময় মতো তাদের আসল কাজটা তারা করতে পারেন। রাঙ্গাপুরি হুজুর, যিনি 8 লক্ষ টাকার ঋণের দায় ঘাড়ে নিয়েছিলেন এবং ঋণগ্রস্ত ছিলেন এই মাদ্রাসার কারণে, 1 লক্ষ টাকা তিনি পেয়েছেন, 7 লক্ষ টাকা বাকি তার ঘাড়ের উপর আছে এবং তিনি আপনাদের সামনে ঘোষণা দিলেন যে সেই দায় আমি গ্রহণ করলাম, মাদ্রাসার কাছে আমার কোনো পাওনা নাই, মাদ্রাসা সেই 7 লক্ষ টাকার 60 টাকাও আর পরিশোধ করা লাগবে না। ওনার পক্ষ থেকে সদকায়ে জারিয়া হিসাবে এই মাদ্রাসার জন্যে এই 7 লক্ষ টাকা তিনি উৎসর্গ করেছেন, হাদিয়া করেছেন মাদ্রাসাকে। আলহামদুলিল্লাহ। যে বুদ্ধিমান মানুষ, যে বুদ্ধিমান মানুষের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত, এগুলা জীবনে আমরা অনেক কিছুই করতে পারি, কিন্তু এইভাবে মহৎ একটা কাজে শরিক হওয়া, মহৎ একটা কাজ করতে পারা, এই জন্যে সুস্থ বিবেকের দরকার, সৎ সাহসের দরকার এবং আখেরাতের চিন্তা মাথার মধ্যে থাকা দরকার। এই সব কিছুই রাঙ্গাপুরি হুজুরের মধ্যে আছে বিধায় তিনি এত বড় একটা কুরবানি করতে পেরেছেন। আমরা সবাই মিলে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তার এই সদকা যেন কবুল করেন এবং এর উপযুক্ত যাজা আমরা মাদার বাজার এলাকাবাসী হয়তো উপযুক্ত যাজা তাকে দিতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে তো আমরা দাবি করতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন তার এই আশিক বন্দাকে, তার হাবিবের আশিক উম্মতকে তার এই ত্যাগের উপযুক্ত যাজা যেন দান করেন, সবাই বলে আমিন। হাজরিন,
আমাদের প্রবাসী যারা এই প্রতিষ্ঠানে অথবা আমাদের সামাজিক যে কোনো কর্মকাণ্ডে যখন কোনো প্রকল্প গ্রহণ করা হয়, হাতে নেওয়া হয়, তখন কিন্তু প্রবাসীদের সহযোগিতা আমরা চাই। আলহামদুলিল্লাহ আমাদের বৃহত্তর সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা। বিদেশ থেকে আমাদের এই দেশের ভাই ভাতিজা যারা আছেন, আপনজন যারা আছেন, আমাদের এই বিভিন্ন প্রয়োজনে তারা অংশগ্রহণ করে থাকেন এবং তাদের সহযোগিতায় এই দেশে আমরা অনেক কিছুই করতে পারি। হুজুর যা বলেছেন রাঙ্গাপুরি হুজুর, প্রবাসীদের অবস্থা আমি যদিও ঠিক ভালোভাবে দেখা হয় নাই আমার, আমি শুনেছি, আমাদের আত্মীয় স্বজন কিছু প্রবাসী আছেন, তো তাদের কাছ থেকে গল্প শুনি, তাদের কান্না আমরা শুনি। তারা বিদেশের জমিনে আছেন, আমরা তাদের জন্য দোয়া করব। প্রবাসী যারা যে সমস্যার মধ্যে আছেন, আল্লাহ পাক যেন তাদেরকে সমস্যামুক্ত করে দেন। এবং অনেক মানুষ সমস্যার অন্ত নাই, এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে স্টুডেন্ট ভিসায় আর কেয়ার ভিসায় হাবিজাবি অনেক অনেক ভিসায় আমাদের দেশ থেকে একদম উজাড় হয়ে সবাই চলে গেছে, এদের বর্তমান কি অবস্থা? বর্তমানে তাদের কি অবস্থা? কান্নার রুল পড়ে গেছে। 2 বছর বা 1 বছর ভিসার মেয়াদ শেষ, এই যে 30, 35, 40, 42 লক্ষ টাকা খরচ করে গেলেন, 2 বছর পরে ভিসার মেয়াদ শেষ, এরা যাবেন কোথায়? থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কি করবেন? চাকরি বাকরি নাই, ইলিগেল মানুষ, কেউ চাকরি কাজকর্ম দিতে চায় না, অনেক কত ধরনের সমস্যা। আমাদের প্রবাসীরা যে যে পরিসারির মধ্যে আছেন, আল্লাহ পাক সকলকে পরিসারি মুক্ত করে বিদেশের জমিনে শান্তিতে বসবাস করার সুযোগ এবং তৌফিক যেন দান করেন। আমি আজকে এই এখানে উপস্থিত ওলামায়ে কেরাম যারা, সকলের কাছে আমার জন্য দোয়া চাই। বিশেষ করে যেই প্রতিষ্ঠানে আমরা এসেছি, এই প্রতিষ্ঠানে অনেক বুজুর্গানে কেরাম এর স্মৃতি বিজড়িত। এই প্রতিষ্ঠান থেকে অনেক সোনার মানুষের উদ্ভব হয়েছে। এই প্রতিষ্ঠান অনেক ওলামায়ে কেরাম এই সমাজকে উপহার দিয়েছে। সবাই মিলে আমরা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করব। প্রতিষ্ঠানের খাদিম যারা কবরবাসী হয়ে গেছেন এবং যারা বর্তমানে খেদমত করে যাচ্ছেন, আসাতেজায়ে কেরাম, তারপরে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা আছে, সকলের জন্য আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওটা প্রিন্সিপাল অনুদিন না, ওটা আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের সামনে সভাপতি বক্তব্য নিয়ে আসার জন্য আমরা অনুরোধ করছি বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক, ঐতিহ্যবাহী মাদ্রাসার ফয়জুল ফাজিল মাদ্রাসার সনাতন প্রিন্সিপাল উস্তাদ আসাতিজা হযরত মাওলানা ডক্টর মুফতি সৈয়দ আহমদ আদি। সভাপতি বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি ডক্টর সৈয়দ আহমদ আদি সাহেব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাফা বিল মাউতি ওয়াইজা أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم منزل الناس على قدر منازلهم. मोहतरम मुअज़्ज़ज़ हाज़िरीन किराम, बिरादरान इस्लाम, আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে রব্বুল আলমিন আমাদেরকে আসহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, সারা মুসলিম বিশ্বের সব আলিম উলামা এই ব্যাপারে ঐক্যমত যে কুরআন শরীফের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব হচ্ছে সহিহুল বুখারী, যেটার পুরা নাম হলো আল জামিউল মুসনাদুস সহিহুল
আল জামিউ সহিহুল মুসনাদুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই বুখারী শরীফের খতম এইটা বিশেষ করে আমরা আমাদের এই মাদ্রাসার কৃতি ছাত্র হাইট জামে মসজিদ এবং ইসলামী সেন্টারের অন্যতম ইমাম এবং খতিব হজরত মৌলানা আব্দুল হামিদ সাহেব, ওনার মাধ্যমে প্রতি বৎসর এই খতমে বুখারী শরীফ হয়। এই জন্য আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহর শুকরিয়া আদায় করলে বন্দারও শুকরিয়া আদায় হয়। আমরা কলিমাতুর শুকুর আদায় করি, জুড়ে সুরে মহব্বতের সহিত পড়ি আমরা আলহামদুলিল্লাহ। তো আমরা এই মৌলানা আব্দুল হামিদ সাহেবের মাধ্যমে যে খতম শরীফ পাই বা প্রতি বছর হয়, এইটা মূলত একজন যে লন্ডনের একজন মহিলা, ওনার স্বামী নাই, কিন্তু উনি ওনার জিন্দা মুর্দা সবার জন্য বা বিভিন্ন মকসুদের উপর উনি এই ইয়াকিন বিশ্বাস নিয়ে আসলে বুখারী শরীফের এই খতম মৌলানা আব্দুল হামিদ সাহেবের ব্যবস্থাপনায় এবং আমাদের সার্বিক তত্ত্বাবধানে আমরা এটা প্রতি বৎসর হয়। আমরা যে এই ক্ষুদ্র নগণ্য একটা খিদমত করতে পারতেছি, এই জন্য আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত এই মহফিল এইটা বিশেষ করে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আল্লাহর অন্যতম সেক্রেটারি মরহুম কারি আলতাফুর রহমান লতিফি সাহেবের ইসালে সব। আসলে ইসালে সওয়াবরা এই মহফিলে হওয়ার কথা ছিল না, তো বাৎসরিক যেহেতু বাৎসরিক পরীক্ষা চলতেছে, এই জন্য আমাকে এই হিজ বিভাগের হাফিজ ফয়সল সাহেব বললেন যে প্রতি বছর তো সাহেবের সেক্রেটারি উনার সাসাদির ইসালে সাহেব আমরা মাদ্রাসায় জুয়ারের টাইমে ছাত্র শিক্ষক মিলে করি। আমি বললাম যে সুবর্ণ সুযোগ আছে, বুখারী শরীফের খতম আছে, যেহেতু এই সুবাদ এইটা হয়ে যাক। সবাই আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সহ সবাই আসলে এর সওয়াব পাবেন, জিন্দা মুর্দা সবাই আসাতেজায়ে কেরাম সহ। তো আমরা এইটাও পালন এইটাও এই যেটা ইসালে সওয়াব মহফিল আর এটাও হচ্ছে। এরপরে আমরা আমাদের সর্বজন মানে সবার প্রিয় বালাগঞ্জ বা উসমানীনগরের মাটি ও মানুষের অন্যতম প্রিয়জন তো জনাব হজরত মৌলানা আব্দুল মুসাব্বির রাঙ্গাফুরি সাহেব, ওনার বিভিন্ন খিদমত আছে। তো সামনে আমি কোনো প্রশংসা করতে চাই না, তো আরও অনেকের অনেক খিদমাত আছে। তো এই এলাকার বিশেষ করে মুরব্বিয়ান যারা, এরা যদি আসলে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা না করতেন, বিশেষ করে একজন সাধারণ মানুষের একটা উক্তি, উনি কিছুদিন আগে আমার পার্শ্ববর্তী বাড়ির ইন্তেকাল করেছে। তো উনি বললেন, আসলে উনি প্রায় 35 বছর সৌদি আরবে ছিলেন এবং অনেক নেককার ফরেজগার আল্লাহওয়ালা হাজি সাহেবদেরকে অনেক গিফট উপহার দিতেন। তো উনি বললেন যে আপনারা যারা মাদ্রাসায় বিশেষ করে আলিয়া মাদ্রাসার যে নেশাব যেটা, এই যে মাদ্রাসায় আপনারা যারা পড়ান, আপনারা সবাই আসলে ফুলতলি সাহেবের কাছে ঋণী। আমি বললাম কিভাবে? তো তিনি বললেন যে ফুলতলি সাহেব যদি এই ধরনের মাদ্রাসা না করতেন, কৌমি মাদ্রাসা তো তাদের বুজুর্গান আসাতেজায়ে কেরাম আকাবিরিনরা করেছে, আর আমাদের এই যে আমাদের যে হিসাবে এমপিওভুক্ত যে সমস্ত মাদ্রাসা আছে বা সাধারণত আলিয়া মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসা আহলে সুন্নতুল জামাতের আকীদা ভিত্তিক আমাদের মুর্শিদে বরহক আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কাছে তিনি বললেন যে আপনারা চিরঋণী, কারণ উনার মাধ্যমে মাদ্রাসা হওয়ার কারণে আপনারা খিদমতের সুযোগ পাচ্ছেন। তো যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না। আমি এই কথাই বলতে চাই যে যার যে মর্যাদা আছে, এইটা মর্যাদাকে ছোটো করে দেখার কোনো নাই, অবকাশ নেই।
রহমতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাম বলেন যে আনজিলিন নাস আলা কাদরে মানাজিলিহিম, মানুষকে মর্যাদা, মানুষকে সম্মান দাও তার মর্যাদা অনুসারে, তার যে মানজিল আছে, তার যে জিয়া আছে, বিভিন্ন খিদমাত আছে, এই সমস্ত খিদমাত, এই সমস্ত দিকে খেয়াল রেখে তার মর্যাদা তাকে সেই পরিমাণ তোমরা মর্যাদা দিও। তো আমরা আসলে এই ব্যাপারে আমরা আমাদের এই নবগ্রামের অনেক মুরব্বিয়ানরা খবরবাসী হয়ে গেছেন। আমি আর পুনরাবৃত্তি করতে চাই না। সবার কাছে আসলে আমরা চিরঋণী, আসাতেজে কেরামদের কাছেও আমরা চিরঋণী, যারা খবরবাসী হয়ে গেছেন। দেশে বিদেশে অনেক আছেন যারা খিদমতরত আছেন, অনেক খবরবাসী হয়েছেন। তো সবাই যারা খবরবাসী হয়েছেন, আমি আমাদের প্রধান অতিথি হুজুর, বিশেষ করে মুর্শিদে বরহক আল্লামা ফুলতলি সাহেব কিবলার নাতিন জামাই, এই হিসাবে আসলে আমাদের সবারই আসলে অতীব প্রিয়জন, শ্রদ্ধাভাজন, এবং উনার ওয়ালিদ মোহতরম আমাদেরকে নিজের সন্তানের মতো মায়া মহব্বত করতেন। এইভাবে মাদার বাজার যেভাবে তিনি এসেছেন, তফসির করেছেন, এইভাবে ডেকাপুর মাদ্রাসায়ও গিয়েছেন। বিভিন্ন সামাজিক সমস্যায়ও আমরা উনাকে, বা বিশ্বনাথের যে বিশ্বনাথী হুজুর ছিলেন, উনাকে আমরা নিয়েছি, আমরা অনেক লাভবান হয়েছি। বা সমাজের অনেক জটিলতা, এই সমস্ত বিবাদ সহজে সুন্দরভাবে উনি নিরসন করে দিন। সময় নাই, এই হিসাবে আমি সেই দিকে যাই না। আমি শুধু বলতে চাই, এই যে মহফিল যেটা আপনারা যে কষ্ট করলেন, এই বালাগঞ্জ, উসমানীনগর বা দক্ষিণ সুরমা, আপনারা আসাতেজে কেরামদেরকে আমরা দাওয়াত করা হয়েছে, আপনাদেরকে সঠিকভাবে মর্যাদা আমরা দিতে পারি না, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবং এখন আসলে মধ্যাহ্নভোজের সময়, খাওয়ার সময়, তো আমি আসলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে সংক্ষিপ্ত দুই একটি কথা বলবো, এবং এর পরেই আসহাবে বদরিয়িন, আসমায়ে বদরিয়িন, ওইটা তিলাওয়াত করা হবে, পড়া হবে, এবং আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। তো আমি বলতে চাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বুখারী শরীফের হাসিয়ার মধ্যে একটা ঘটনা আছে, যে একজন বুজুর্গ ছিলেন বড়, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সমসাময়িক। উনি স্বপ্নে দেখলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক সাহাবায়ে কেরামহলের এক জামাত নিয়ে কার জন্য অপেক্ষা করতেছেন। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন কার জন্য অপেক্ষা করতেছেন, তখন ফাসাল্লাম তু আলাই, আমরা তাকে সাল্লাম করলাম, ফারাদ্দা আলাইয়া সালাম, এবং তিনি আবার সালামের জবাবও দিলেন। ফাকুলতু মা উকুফাকা হুনা ইয়া রাসূলুল্লাহ, তখন আমি বললাম যে এই যে জিনিস স্বপ্নে দেখতেছেন, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবায়ে কেরামের এই জমাত নিয়ে কার জন্য অপেক্ষা করতেছেন? উনি হচ্ছেন ইমাম বুখারী, আনতাজিরু মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই সময়, এই তারিখে, এই সময়ে তিনি কি করলেন? কাদ মাতা ফি সাআতিল্লাতি রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বুজুর্গ যে স্বপ্নে দেখেছিলেন, সেই সময়, সেই মুহূর্তে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। আরেকটি ঘটনা যেটা আমাদের মধ্যে, এটা অনেক সময় খদমবুসিকে একবারে জিয়ে করা হয় বর্তমানে, এইটা আমি এটা বলি না যে এটা সুন্নত বা ওয়াজিব, এই ধরনের কোনো কিছু, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, এই ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির খিদমতে গিয়ে বললেন যে ইমাম দানি উকাব্বিলু রিজলাইকা ইয়া উস্তাজ আল আসাতিজিন ওয়া ইয়া সাইয়্যিদ আল মুহাদ্দিসিন ইয়া তাবিব আল হাদিস ফি আলী, অর্থাৎ হে হাদিস সম্রাট ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, আপনার পা মোবারক বাড়িয়ে দিন, আমি আপনার পায়ে আমি চুমো দিব। বলেন সুবহানাল্লাহ।
তো ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি একটি শরীয়ত বিরোধী কাজের কখনো আকাঙ্ক্ষা করতে পারেন না। এই জন্য আপনি কদমবুসি করেন না, এটা হইল ভিন্ন জিনিস। কিন্তু কদমবুসি যে শরীয়তে মোস্তাহসন বা মোস্তাহাব দুনিয়াবি স্বার্থ ছাড়া, এখন যদি কদমবুসি আপনি করেন যে আমার একটা চাকরির জন্য আমি এক বড় অফিসারকে কদমবুসি করি, তাহলে এটা হারাম হবে, এটা নিষিদ্ধ। কিন্তু বুজুর্গানে দিন আসাতেজায়ে কেরাম এবং মা বাপ এদেরকে কদমবুসি করা এটা জায়েজ, এইটা মোস্তাহসন। এই ঘটনার দ্বারা আমরা এইটার দলিল দিতে পারি। তো আমি আর আমার কথাকে লম্বা করতে চাই না, আমি এই কথাই বলতে চাই যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এক সময় আসলে উনি অন্ধ হয়েছিলেন, উনি একবারে অন্ধ ছিলেন। তো উনার মা বিরাট একটা চিন্তার মধ্যে পড়লেন যে আমার ছেলে অন্ধ হয়ে গেলেন। তখন কান্নাকাটি করা অবস্থায় তিনি হজরতে ইসমাইল বা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম ইসলামকে স্বপ্নে দেখলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম সুসংবাদ দিলেন যে আপনার যে ছেলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি অবশ্যই উনি চক্ষুষ্মান হবেন, উনি মানে চৌকে দেখবেন, উনার অন্ধত্ব গুছিয়ে যাবে। তো এরপরে স্বপ্ন থেকে জাগ্রত হওয়ার পরে দেখা গেল যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আর অন্ধ নন, এমন ধরনের তার চক্ষুর পাওয়ার বেড়ে গিয়েছিল। মার দুয়ার কারণে আমি এই কথাটি বলতে চাই, মার দুয়া ছাড়া, মা বাপের দুয়া ছাড়া কেউ ওলি আল্লাহ হতে পারে না। মা বাপের দুয়া ছাড়া কেউ দুনিয়া সম্মানিত এবং মর্যাদাবান বুজুর্গ ওলি আল্লাহ হতে পারে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জন্মর অন্ধ ছিলেন, কিন্তু মার দুয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার চক্ষু শক্তিকে ফিরিয়ে দিলেন। এই জন্য আমাদের উচিত, আমাদের অনেক মা বাপ এখনো আছেন, আমরা তাদের দোয়া নিব, আমরা পীর মুর্শিদ আসাতেজায়ে কেরামদের দোয়া নিব, মুরব্বিয়ানে কেরামদের দোয়া নিব। আর এইটা যদি আমরা করতে পারি তাহলে আমরা সমাজে স্মরণীয়, বরণীয় এবং সম্মানিত হতে পারবো। আমি আমার কথাকে লম্বা করতে চাই না, আমি সর্বশেষে এই কথাটাই বলতে চাই যে এই যে বুখারী শরীফের খতম এইটা করার মাধ্যমে আমরা আসলে আপনাদেরকে কষ্ট দিয়েছি। 2-3টা বিষয় একত্রিত হওয়ার কারণে এটা হয়ে গেছে। এই জন্য আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে কষ্ট দেওয়ার কারণে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা মাদ্রাসায় খিদমতরত আছি, কামা হক্কা যাতে খিদমত গুলামি করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ দান করেন। যে সমস্ত আসাতেজায়ে কেরাম কবরবাসী হয়েছেন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম যেন দান করেন, আমিন। আর আমাদের মুর্শিদে বরহক আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সহ আমরা আমাদের যারা বুজুর্গানে দিন যারা জীবিত আছেন, বড় সাহেব এবং সাহেবজাদা সহ যারা জীবিত আছেন তাদেরকে আল্লাহ যেন দীর্ঘজীবী করেন, হায়াতে তৈবা দান করেন। যারা কবরবাসী যেন হয়েছেন তাদেরকে যেন জান্নাতুল ফিরদৌসের আলা মাকাম দান করেন। আমরা সবাইকে আমার পক্ষ থেকে, মাদ্রাসা কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে প্রধান অতিথি বিশেষ ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন, এই জন্য উনাকে আমরা উনার শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ যেন উনাকে হায়াতে তৈবা দান করেন এবং আমাদের মাতার ছায়া নেক দোয়া হিসাবে যারা জীবিত আছেন সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হায়াতে তৈবা দান করেন যারা কবরবাসী হয়েছেন। আর বিশেষ করে যাদের উদ্যোগে এই খতমে বুখারী হলো, এই বুখারী শরীফের খতম কি এই বছর শেষ হয়ে যাবে? না, আমরা আশা করি মৌলানা আব্দুল হামিদ সাহেবের মাধ্যমে এই খতম শরীফ এইটা ধারাবাহিকভাবে চলবে এবং ইনশাআল্লাহ চলবে। এটা আপনারা সবাই চান তো? আলহামদুলিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমি বললি আপনি না, আপনি বলতে আগামী 5 শরীফ সাহেব 15,000 টাকা দিলাম মুফতি সাহেবের হাতিয়া আল্লাহ রাব্বুল আলামিন। আমিন।
আর দেরি করে بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وفي السند المتصل منا إلى الإمام الإمام حافظ الحديث أبو عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بردة البخاري رحمه الله باب تسمية من سمي من أهل بدر في الجامع النبي محمد بن عبد الله بن الهاشمي صلى الله عليه وسلم سيدنا إياس بن بكير رضي الله تعالى عنه سيدنا بلال بن رباح مولى أبي بكر القرشي رضي الله تعالى عنه سيدنا حمزة بن عبد المطلب الهاشمي رضي الله تعالى عنه سيدنا حاتم بن أبي بلتعة حليف لقريش رضي الله تعالى عنه سيدنا أبو حذيفة بن عتبة بن ربيعة القرشي رضي الله تعالى عنه سيدنا حارث بن ربيع الأنصاري رضي الله تعالى عنه قتل يوم بدر وهو حارثة بن سراقة كان في النصارى سيدنا خبيب بن عدي الأنصاري رضي الله تعالى عنه سيدنا خنيس بن حذافة السهمي رضي الله تعالى عنه سيدنا رفاعة بن رافع الأنصاري رضي الله تعالى عنه سيدنا رفاعة بن عبد المنذر أبو لهابة الأنصاري رضي الله تعالى عنه سيدنا الزبير بن العوام القرشي رضي الله تعالى عنه سيدنا زيد بن سهل سيدنا رضي الله تعالى عنه سيدنا أبو طلحة الأنصاري رضي الله تعالى عنه سيدنا أبو زيد الأنصاري رضي الله تعالى عنه سيدنا سعد بن مالك الزهري رضي الله تعالى عنه سيدنا سعد بن خولة القرشي رضي الله تعالى عنه سيدنا سعيد بن زيد بن عمرو بن نفيل القرشي رضي الله تعالى عنه سيدنا سهل بن حنيف الأنصاري رضي الله تعالى عنه سيدنا زهير بن رافع الأنصاري رضي الله تعالى عنه وأخوه سيدنا عبد الله بن عثمان أبو بكر الصديق القرشي رضي الله تعالى عنه سيدنا عبد الله بن مسعود الهذلي رضي الله تعالى عنه سيدنا عتبة بن مسعود الهذلي رضي الله تعالى عنه سيدنا عبد الرحمن بن عوف الزهري رضي الله تعالى عنه سيدنا عبادة بن الحارث القرشي رضي الله تعالى عنه سيدنا عبادة بن صامت الأنصاري رضي الله تعالى عنه سيدنا عمر بن الخطاب العدوي رضي الله تعالى عنه سيدنا عثمان بن عفان القرشي رضي الله تعالى عنه سيدنا علي بن أبي طالب الهاشمي رضي الله تعالى عنه سيدنا عمرو بن عوف حليف بني عامر بن اللؤي رضي الله تعالى عنه سيدنا عقبة بن عمرو الأنصاري رضي الله تعالى عنه سيدنا عامر بن ربيعة العنزي رضي الله تعالى عنه سيدنا عاصم بن ثابت الأنصاري رضي الله تعالى عنه سيدنا وائم بن ساعدة الأنصاري رضي الله تعالى عنه سيدنا عتبان بن مالك الأنصاري رضي الله تعالى عنه سيدنا قدامة بن مظعون رضي الله تعالى عنه سيدنا قتادة بن النعمان الأنصاري رضي الله تعالى عنه سيدنا معاذ بن عمرو بن الجموح سيدنا معاوذ بن العفراء وأخوه رضي الله تعالى عنه سيدنا مالك بن ربيع أبو أسيد الأنصاري رضي الله تعالى عنه سيدنا مرارة بن ربيع الأنصاري رضي الله تعالى عنه سيدنا معد بن العدي الأنصاري رضي الله تعالى عنه سيدنا مصطفى بن أساسة بن عباد ابن المطلب ابن عبد مناف رضي الله تعالى عنه سيدنا مقداد بن العمر الكندي حليف بني زهرة رضي الله تعالى عنه
سيدنا هلال بن الأمية الأنصاري رضي الله تعالى عنهم أجمعين نفعنا الله بعلومهم وفيوزهم آمين يا رب العالمين সংক্ষিপ্ত মিলাদ আর দোয়া আমরা প্রধান অতিথি হুজুরের হইয়া আমরা কষ্ট করে করি লোক আমরা তো আপনার প্রতিদিন পড়ার কথা আছে আমরা কিছু জানি দোয়া আপনি দোয়া সংক্ষিপ্ত বলে খুশি মনে কইরা الجنة ونعيمها سعد لمن يصلي ويسلم ويبارك عليه ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه الصدى حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحظيرة القدسية وأخذها البخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه ربنا صل على من حل في خير البقاع صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه رب فارحمنا جميعا بجميع الصالحات صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله سيد سردار عالم مونس غمخار عالم مالك مختار عالم رونق بازار عالم يا نبي
तुम ही हो, नबियों के अफसर तुम ही हो, साक़िए कौसर तुम ही हो, शाफ़िए महशर तुम ही हो, या नबी सलाम है, या रसूल सलाम है, या हबीब सलाम अलैका सलावतुल्लाह। या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। बेजाए रब्बे रे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम। আমি একটা কথা আপনার সম্বন্ধে কইলি না না আমার আপনার সম্বন্ধে সাব একটা কথা আমার একটা মনে জাগলো আর কি। আপনারা যারা দোয়া তিনও আইসেন আপনারা মনে মনে একটা নিয়ত করলে যে ও দোয়া করতাম আর গুনাহ মাফর লাগি তো দোয়া চাইমু। বুখারী শরীফের খতম শেষ হয়েছে দোয়া কবুল। এই যে বদ্রীনকলর নাম পড়ছেন এই বদ্রীনকলর নাম পড়ার বাদে দোয়া কবুল হয়। 2 নম্বর হইল আমরার সামনে মঞ্জলের সে হুজুরে পাইছি আমরা ভাগ্যওয়ালা। আমি একটা কথা কইতাম সে ইয়ার আরাফাতর ময়দানে একবার বড় সাহেব কিবলা দেখি তান্ডে করে লইয়া আটরা, আমিও খান্দাত দূরা দূর। তো আমি কই কেন যাইরা কি বড় সাহেব এন্ডে লইয়া দোয়া করতা লুকাইল জায়গা তুকাইরা। আরাফাতর ময়দান হজর সময় আমি ফিস লই লিছি। ফিস লওয়ার বাদে এমন এক জায়গাত গিয়া হামাইছেন নিম গাছর চিফাত হামাইয়া দোয়া করছো না করে আমি দোয়াত শরীক হইছি। বড় সাহেব কিবলা ফরমাইলা তোমার হরাইল যায় না। আমি বুঝছি ও কথা যে খুশুসি দোয়া করছেন তার লাগি আমিও শরীক হয়ে গেছি। এই যে আরাফাতর ময়দানত দোয়া করছেন এই দোয়াটা অতি মকবুল। এর গতিকে আমরার কিসমত বালা হুজুরর আব্বারেও পাইছি আমরা এই মাদ্রা বাজার। আর যে কোনো সময় দাওয়াত করলে হুজুর তসিফ আনন আমরা হাদিয়া দিতাম পারি না উপযুক্ত অনেক সময়। আল্লাহ তান্ডেও কোনো বালা রাখছে তান ভাই আমেরিকা তখনই মসজিদও আমি গেছি গিয়া দেখছি তো বালা অবস্থায় আসেন এই হুজুরের দোয়ায়। তো আমিও কথা কইতাম যে আর যে আপনারা দোয়াত বারা যারা আইতা পারছেন না মহিলা হল আপনারা দোয়াত শরীকন যান। এখন বুখারী শরীফর এবং বিশেষ করে দোয়াইব দোয়াত আপনারা শরীক তখন যান। আর ইনো যারা আসেন হলে এক নিয়ত করেন যান আর গুনাহ মাফর নিয়ত করতে হইব। আর একটা কথা কইছি আমরা ছেলে মেয়ে হল লন্ডন আমেরিকা মিডিল ইস্ট খালি টেলিফোন করলে ঠেকার কথা কই। আমার এই মাথা তত কান্না জমা আছে, এই মাথার ভিতরে এত কান্না জমা আছে। মানুষের কান্না রুজি করে ঠিক কিন্তু অনেক কষ্টের বিনিময়ে অনেক এই জন্য হুজুর বলছিলেন যে অনেক মানুষ অনেক কষ্টে আছে বিদেশের লন্ডন আমেরিকাতে। আমরা আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করব যেন তারা লিগেল হয় এবং রুজির যেন বরকত হয়। মৌলানা আব্দুল হামিদ সাহেব এই বুখারী শরীফের কয়েক বছর ধরে উনি একজন মহিলার মাধ্যমে উনি আরও কিছু সহযোগিতা করেন। উনি ওনার মাতা পিতার জন্য দোয়া চাইছেন, ছেলে মেয়ে নিয়ে প্রবাসে আসেন। লন্ডনের স্টুডেন্ট ফোরাম দোয়া চাইছেন, আমেরিকার স্টুডেন্ট ফোরামরা দোয়া চাইছেন। বিশেষ করে আমাদের লন্ডনের এই হাইড মসজিদের ইমাম মৌলানা আব্দুল হামিদ সাহেব ওনার ছেলে মেয়ের জন্য দোয়া চাইছেন, মাতা পিতা নাই। বিশেষ করে উনি বলছেন যে আমি খতম শুধু আমার জন্য পড়াই না, এই নবগ্রামবাসীর বিশ্ববাসীর মুসলমান হলর মাগফিরাতের জন্য যেন এই দোয়া হয়। আমি আমার কথা লম্বা করতে চাই না। আমরা বুঝতাম পেরেছি বড় সাহেব কিবলার দোয়া উনি পেয়েছেন আমাদের আজকের প্রধান অতিথি। এই দোয়া যখন পাইছেন ফুলতলি সাহেবের দোয়া পাইছেন, সেই জন্য আমরা বলবো হুজুর আমরা প্রাণ ভরে আপনার জন্য দোয়া করব। এই নবগ্রামবাসীর এতিম অনাথ মানুষ তাহির আলী মাস্টার সাহেব সহ আমসান্দুরগার হুজুর সহ অনেক নাই, আমরা সবার জন্য দোয়া করবেন যেন আমাদের হুজুর মুর্দেগানদের যেন আল্লাহ মাফ করে দেয়। এই বুখারী শরীফের খতম যেন কবুল হয় এবং দেশে বিদেশে যেন সবে শান্তিতে থাকে। আসসালামু আলাইকুম।
اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعترته أجمعين. اللهم أوصل ثواب ما تلوناه ونور ما قرأناه هدية لروح سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد صلى الله عليه وسلم، ثم إلى أرواح آبائه وإخوانه من الأنبياء والمرسلين صلوات الله وسلامه عليه وعليهم أجمعين، ثم إلى أرواح الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين، ثم إلى أرواح أهل جنة المعلى وجنة البقيع، ثم إلى أرواح أهل جنة المعلى وجنة البقيع وسائر أموات المسلمين والمسلمات كافة عامة، من له زائر ومن لا زائر له، ثم إلى أرواح كل ولي وولية لله تعالى من مشارق الأرض ومغاربها في برها وبحرها، خصوصا إلى روح بابا شاه جلال ومصاحبيه، ثم إلى أرواح أئمة المجتهدين والعلماء العاملين والقراء والمفسرين وساداتنا الصوفيين المحققين، خصوصا إلى روح مرشدنا وسيدنا وسندنا حضرة صاحب قبلة رحمه الله، ثم إلى أرواح آبائنا وأمهاتنا، ثم إلى أرواح آبائنا وأمهاتنا ولمن له حق علينا. اللهم ارحم الجميع برحمتك واسكننا وإياهم بفسيح جنتك ومحل رضوانك ودار كرامتك يا إلهنا يا رب العالمين. اللهم اجبر انكسارنا واقبل اعتذارنا، اللهم اجبر انكسارنا واقبل اعتذارنا، واختم بالصالحات أعمالنا، واجعل آخر كلامنا عند انتهاء آجالنا قول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أي الله অত উলামায়ে কেরাম এই মহফিল হাজির, আল্লাহ মুরব্বিয়ানে কেরাম, হুফাজে কেরাম, আর তোমার হাবিবর বাগানের বুলবুলি এখন, ইয়া আল্লাহ এরারে লইয়া আমি গুনাহগার ভিখারির বেশি হাত বাড়াইছি, আল্লাহ আমি গুনাহগারের হাত রে কবুল করব। আহলে মজলিস তামামর হাত খানাইন্তরে কবুল ফরমাও। হে আল্লাহ তোমার কালাম শরীফ 5-6 খতম করা হয়েছে, খতম শরীফরে তুমি কবুল ফরমাও। আল্লাহ তোমার হাবিবর কালাম শরীফর খতম করা হয়েছে, ইয়া আল্লাহ তোমার হাবিবর কালাম শরীফ তিলাওয়াত
এই তিলাওয়াতের ভুল ভ্রান্তি মাফ করিয়া তুমি কবুল ফরমাও। ইয়া আল্লাহ, আল্লাহ এই সমস্ত সবর হাদিয়া এই এলাকার তামাম মুর্দেগানের আরওয়াহে পাক পৌঁছে দাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার খেদমত গুজার মানুষ যারা কবরের বাসিন্দা বনে গেছেন তামামের আরওয়াহে পাক পৌঁছে দাও। ইয়া আল্লাহ, তোমার যে মহিলার পক্ষ থেকে খতমে বুখারী শরীফ আদায় হয়েছে, আল্লাহ আল্লাহ তার খানদানোর তামাম মুর্দেগানোর আরওয়াহে পাক সবর হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ তোমার বান্দির দিলি জায়েজ মাকাসিদ পুরা করে দাও। আল্লাহ তোমার বান্দির দিলি জায়েজ মাকাসিদ পুরা করে দাও। ইয়া আল্লাহ, এই সবর হাদিয়া খাস করে মরহুম মগফুর কারি আলতাফুর রহমান লতিফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার রুহে পাক সবর হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ গরিবকে রহমত ফরমাও। আল্লাহ তোমার মকবুল ওলির সোহবত তার জিন্দগির দীর্ঘ সময় তাই অতিবাহিত করছে। আল্লাহের জরিয়ায় তোমার বন্দর ভাই দয়ার নজর ফরমাও। খবর থেকে হাসর পর্যন্ত এই সফরে তুমি আসান করে দাও। আল্লাহ যারারে দুনিয়ায় থইয়া গেছেন, আল্লাহ তারা শান্তি আর ইজ্জতের জিন্দগি নসিব ফরমাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার খেদমত গুজার মানুষ যারা তামাম আর দুনিয়া আখেরাতের কামিয়াবি আর শান্তি এনায়েত ফরমাও। বিদেশের জমিনও আমরার ভাই বিরাদর আওলাদ আত্মীয় স্বজন যারা, ইয়া আল্লাহ, আল্লাহ বহুত মানুষ বহুত মুসিবতের মধ্যে আছে, আল্লাহ ইতারে দয়া করিয়া তুমি বিদেশ পৌঁছাইছো, তুমি দয়া করিয়া শান্তিয়ে বিদেশ থাকবার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ আমরার তামাম প্রবাসী ওগুলোরে তোমার রহমতর ছায়ার নিচে রাখিয়া চালাইয়া। হে আল্লাহ, তোমার মকবুল বন্দা জনাব রাঙ্গাপুরি হুজুর এই মাদ্রাসার লাগি যে বিশাল অঙ্কর এক টেকা দেন কুরবানি করছেন, ইয়া আল্লাহ দেন হাদিয়া দিছেন মাদ্রাসারে। ইয়া আল্লাহ, তোমার বন্দারি সৎকারে কবুল ফরমাও। আল্লাহ এই সৎকার সবর হাদিয়া তার খানদানোর তামাম মুর্দেগানোর আরওয়াহে পাক পৌঁছাই দাও। আল্লাহ এর জরিয়ায় তোমার বন্দার হায়াত বরকত দাও, সুস্থ শরীর রাখো। আল্লাহ তার খানদান রে তুমি উজালা করিয়া দাও। ইয়া আল্লাহ, আল্লাহ তার খানদান রে তুমি উজালা করিয়া দাও। আল্লাহ এই মাদ্রাসার তামাম জরুরিয়াত তোমার কুদরত থেকে পুরা করে দাও। আল্লাহ দিন বদিন মাদ্রাসার তরক্কি এনায়েত ফরমাও। আল্লাহ আসাতিজায়ে কেরামর খেদমতের হক আদায় করার তৌফিক দেও, আর খেদমতের লায়েক যাজা তোমার পক্ষ থেকে তুমি দান করিও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, পরীক্ষার্থী হলরে পরীক্ষার মাঝে বেহতরিন কামিয়াবি এনায়েত ফরমাও। শিক্ষার্থী হলরে জেহনে জকি ইলমে নাফি এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ, আমরার পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন হায়াতের মাঝে আরো বরকত দাও। যারা কবর বসিয়ে গেছেন গরিবদের রহমত ফরমাও, দরজাত বুলন্দ ফরমাও। ভিক্ষা চাই মাওলা মুর্শিদুল মুর্শিদিন সৈয়দুনা সনাদুনা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দরজাত বুলন্দ ফরমাও। আল্লাহ, তোমার ওলি আমরার লাগি যত দোয়া করিয়া গেছেন তামাম দোয়ারে আমরার হক কবুল ফরমাও। মুর্শিদে বর হক হজরত বড় সাহেব কিবলার হায়াত ভিক্ষা চাইয়া। আল্লাহ, তোমার ওলির আমরার মাথার উপর ছায়া হিসেবে আরো বহুত বহুত দিন এই জমিনে বাকি রাখো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম।